God's my transport. হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক মাস পর আবারও ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার আরেক খেলার ভিডিও, থাম্বনেল ও টাইটেল থেকে বুঝে গেছেন। আর এটা কোন খেলার, এটা হয়তো আপনারা নোয়াখালীর ব্লগ দেখলে বুঝতে পারবেন। তারপরে কুকুর, তারপরে সরো একটা খারাপ অভিজ্ঞতা হলো এখানে রাস্তাঘাটে অনেক কুকুর, যেটা আমি একদম পছন্দ করি না। সব কেউ করে গাড়ি মনে হয় ছাপাই করবে। আচ্ছা, সেই কথা বড় কথা না, এখানে মানুষ অনেক অতিথি পড়েও তারা একটা ভিনদেশি মেহমান, ভিনদেশি না সরি মানে ভিনদেশ, তারা কুকুর তাদের গ্রামে কেউ আসলে তারা খুব খুশি হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, ওই কুত্তাওয়ালা খালার বিয়ে। তো মানে শুনতে খারাপ গেল, ভিডিও ফান পার্টটা ওই কুত্তা নিয়ে মানে কুকুর নিয়ে ছিল। সো হ্যাঁ, তার এই মানে বিয়ে বলতে কি এঙ্গেজমেন্টের মতন ওরকম কিছুই, আমি অত ভালো করে কিছু জানি না, মোটামুটি হালকা পাতলা জানি কি মানে এরকম এরকম কিছু হইতেছে। তো দেখতে থাকেন, জেনে যাবেন কি হইতেছে না হইতেছে। তো যাচ্ছি আজকে, তো দেখা যাক কি হয়। আর ওই নোয়াখালীর ভিডিওতে যারা যারা ছিল তারাও থাকতেছে, আর অনেকেই থাকতেছে আমার অনুবাসার সবাই। তো ওই ভিডিওটার মতন ইন্টারেস্টিং হতে যাচ্ছে, মেবি, আল্লাহ জানি কি হয়। তো দেখা যাক কি হয়, তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যার সাথে আমার খালার বিয়ে, সে আবার হচ্ছে আমার ভিউয়ার ছিল, মানে ইউটিউবে আমার ভিডিও দেখতো। এখন সে ভিডিও আমার দেখে না, দেখবে কেউ, আমি তো ভিডিও ছাড়ি না, ঠিক আছে, ভিডিও সাথে না দেখবে। তো যাই হোক, দেখা যাক কি হয়, দেখতে থাকেন, আমিও দেখি কি হয়, আমিও জানি না কি হবে। তো লেটস গো। তো আরেকটা কথা বলা হয় নাই, জানি না আমার নানাকে ভিডিওতে কোনো সময় নেই, বাট হয়তো বা ভিডিও করার সময় হয়তো দেখতে পারেন, বা কোনো সময় এরকমভাবে ভিডিও করা হয় না নানার সাথে। তো নানা আর কি নাই, বিয়েতে যাওয়ার বেশি একটা সম্ভাবনা ছিল না। তো আমাদের পক্ষ থেকে নানার যাওয়ার কথা ছিল। সো জানুয়ারি 13 তারিখে আর কি নানার মারা যায়। অনেক বছর আগের থেকে হতেছে, অসুস্থ ছিল, হার্টের সমস্যা ছিল। তো সব কিছু বুঝা ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তো সবাই ওরকম আপসেট আছে। তো এই বিয়ের ডেট অনেক আগেই দেওয়া, তো এর জন্য আর কি এটা ক্যান্সেল বা ওরকম কিছু যে যাইতে হইতেছে, এইটাই। আর আপনারা এটাও জানেন যে আমরা নারায়ণগঞ্জ থেকে চলে আসছি, বা পোস্টিং হয়েছে এই জন্য আর কি সাভারে চলে আসছি। তো নারায়ণগঞ্জ থেকে সাভারে আসার পর্যন্ত নানা নানু দুজনেই ছিল আমাদের সাথে। তো নানা নানু আমাদের কাছে প্রায় 22 দিনের মতো ছিল, ধরতে হলে ওটাই লাস্ট থাকা। তো যেদিন মারা যাবে তার 5 থেকে 10 মিনিট আগেও হচ্ছে ভিডিও কল দিছিল যে ছোটো ভাই, তো ওটার সাথে কথা বলছে। এই শেষ কথা যে নানা হচ্ছে 13 তারিখে মারা যায়, আর হচ্ছে খালার ওই যে এঙ্গেজমেন্ট ওইটা দিচ্ছে 30 তারিখে ডেট দেওয়া, হচ্ছে 30 তারিখ কয়টা বাজে, 12টা 40 এরকম বাজে। তো যাই হোক, যা হওয়ার হয়েছে, যা লেখা ছিল তাই হয়েছে, এটা আমাদের কিছু করার নাই। আর আমার নানু বাসার মধ্যে সবচেয়ে বড় নাতি হচ্ছে আমি। তো ছোটোবেলা থেকে নানার কাছে মানে ছিলাম বলতে কি, মানে নানার সাথে অনেক সময় কাটছে। তো আমি সবচেয়ে বেশি সময় কাটাইছি, আর শুদ্ধ মাত্র 3 বছরের মতন সময় কাটাইছে, আর স্নিগ্ধ হচ্ছে মাত্র 3 মাসের মতন। তো সবচেয়ে বেশি আমি সময় কাটাইছি, তার সাথে সম্পর্ক কমে ছিল, ক্লোজ মানে ঘনিষ্ঠ যাই বলেন, ঠিক আছে। নানার আমি খুব আদরে ছিলাম, মনের মধ্যে কী চলতেছে এটা খেলা আমি জানি, ঠিক আছে। তো ভিডিও বানাইতেছি, খালার খুব রিকোয়েস্ট ছিল যে একটা ভিডিও বানাই, তো বানাই, জন্য দোয়া করবেন জানি আপনাদের জান্নাতবাসী হয়। তো এই পর্যন্তই। মিস করি না, আমার না চলে গেছে, নানার পাতা দিও। खुद का ना जाने का होगी सुबह उजड़ गया है सुना मेरा दिल का जहां, ये जो बेड़ियां बंदी कह न पाऊं मैं तेरे कहना, तोड़ के मुझे तक आ जाना, दम घुटने लगा है इस
से बनती नहीं किस्मत ये साजिश करती रही सबको बनाया जब जोड़ों में मालिक तो मेरी वफा क्यों तड़पती रही क्या मेरी दुआ में असर ही नहीं क्या मेरी वजह से बनी अजनबी या मेरे अलावा कोई और था यहाँ क्यों मुझसे की बातें ये छुपती रही हूँ सर्कस और दीवानगी मेरे सर चढ़ गई आवारगी मुझे खाती है तन्हाई ये तुझे आना होगा लाजमी तेरे साथ है जो भी कागज़ी इन लोगों को हम रास नहीं वक्त आता ना ये हाथ में कहीं मिलती रह जगह दिखी है मगर ये मकान नहीं है बगर यहाँ क्या दिखा है सर यहाँ याद कर প্রায় 3 ঘন্টা ধরে ঘোরাঘুরি করতেছি বাট আমরা খুঁজে পাচ্ছি না যে জায়গায় যাওয়ার কথা আর এই জায়গায় এই পোটলাগুলা খালি কে 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 পেপে পেপে করতেছে তো মাথা মুথা পুরো ঘুরাইতেছে মটকা মটকা গরম হয়ে গেছে ঠিক আছে মানে কি আর বলবো বলার বাহিরে দেখা যাক কোন সময় আমরা যেতে পারি আর এখন প্রায় 7টার কাছাকাছি বাজতেছে यहाँ सूख गए हैं शजर कब टूटे मेरा सबर कब चल बसूं क्या खबर पर रहेगा तुझसे गिला जाओ दिन मरना তো ওই জায়গায় আবার একটা কাহিনী ঘটে গিয়েছিল ওইটা হচ্ছে যে শুদ্ধ গাড়ি থেকে নামছে এটা আবার আমরা খেয়াল করি নাই এক নানার সাথে হচ্ছে পার্টি সেন্টারের উপরে চলে গেছে তো গিয়ে হচ্ছে নানুর কাছে বসেছিল তো এটা আবার আমরা জানি না আমিও স্নিগ্ধকে নিয়ে ব্যস্ত ছিলাম আর বাবা হচ্ছে গাড়ি পার্ক করতেছিল আর মামনি গাড়ির মধ্যে ছিল তো আমরা হচ্ছে জানতাম না যে শুদ্ধ উপরে চলে গেছে তো ভয় পেয়ে গেছিলাম যে হারাই গেল নাকি তো ফার্স্টে এরকম একটা প্যারা খাইতে হয়েছে তো পরে শুদ্ধকে দেখে আমরা একটু শান্ত হয়েছি I'm not enough 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 Pero ay तो ना मिली ना बिना रहा खुद का ना তো এই জায়গায় যে বিষয়টা ঘটছে এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলি এই জায়গায় হচ্ছে শালি দুলা ভাইয়ের কিছু মান অভিমানের ব্যাপার চলতেছিল অনেক দিন ধরেই তো এই জায়গায় হচ্ছে ওইটা ভাঙ্গা হচ্ছিল তো শালি তার দুলা ভাইয়ের রাগ ভাঙ্গাতে আসছিল আর আমার ভাইকে পাতা দিতেছিল আমি চুপচাপ খালি বসেছিলাম ঠিক আছে মানে কি যে বলবো হ্যাঁ তোমার বোনের বিবাহ চলতেছে ঠিক আছে মানে এঙ্গেজমেন্ট চলতেছে তুমি কিছু বলতে চাও আমার জানি না সুন্দর ওয়াও যথা ইগনোর করে দিল এখন টিচার হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ টিস দাও ওকে তো বাইক না পড়ে না টিস দাও মামি জিজ্ঞেস করো মামি কি মারে নাকি মারে নাকি मेरा दिल का जहां ये जो घड़ियां बंदी है इन पाँव में तेरे कहने तोड़ के मुझे तक आ जाना दम घुटने लगा है इस भीड़ में मेरा मुझे अपनी झलक दिखला जाना न जख्म भरा है अब भी हरा तूने किस तरह मुझको काटा था धुआं धुआं अब घुमाने में मेरे गिन बहे
শুরু করতেছে বাবা বাবা সে দেখছে না ওই যে আবার ড্যান্স ওয়াও ঠিক আছে তো পোস্ট দি শেষ হয় না রে ভাই এত পোস্ট কেন দেয় আমি ট্যাগ দিই পোস্ট আর দিতে ঠিক আছে পোস্ট শেষ নাকি বুঝলাম না এত তো শেষ আমি তো বাসনা আরো 2-3 ঘন্টা চলবে ছাত্রী আমাদের একটা ক্লাসে এসে বসছে ঠিক আছে ওই মানে কি গো ভাই রে ভাই ভিডিও ডিলিট করা হয়ে গেল পাগল হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই ভিডিও ডিলিট হবে না ইউটিউবে আপলোড হয়ে যাবে তো যারা নোয়াখালীর ব্লগ দেখছো তো তারা আমার এই খালারা চিনো ঠিক আছে। কি খেয়েছি আমরা বলো ব্লগে এটা একটু দিয়ে দিস ব্লগে এই রে কি বলুন ছি আলা এখন অনেক সুন্দর হয়ে গেছে, এখন আর ব্রণ নাই ঠিক আছে। সুন্দর ছিলাম কবে না। আমি সব সময় লাস্ট টাইম ব্রণ ছিল ঠিক আছে। ও হ্যাঁ, তো তখন। তো এখন ব্রণ নাই ঠিক আছে। আলা অনেক কিছু মাখছে এজন্য ব্রণ চলে গেছে ঠিক আছে। তো আলা এখন অনেক সুন্দরই হয়ে গেছে ঠিক আছে। এজন্য আমাদের অনেক 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 ইগনোর করে ঠিক আছে। ইগনোর করে এই যে বাইন্দা ধরে নিয়ে আইছি ঠিক আছে আজ যেতে ছিল না বাইন্দা ধরে নিয়ে আইছি এই তো অনেক রাস্তা না ইগনোর করে ঠিক আছে ইগনোর করে এই যে মোটকা মোটকা লাগতাছে সবকিছু মাথায় মোটকা লাগতাছে কো মোটকা লাগে, মোটকা দেখাইতাছে দেখো বেশি মেকআপ হয়ে গেছে মনে না মেকআপ একদমই করতে পারি নাই মেকআপে সুন্দর যাতে দেখাইতে সুন্দর করে দর বাবা ক্যামেরাটা ক্যামেরা ধরো আমরা ধরো এই তো এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো আলা আমাদের এই অনেক হচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার থেকে বড় এই যে খালা আমাদেরকে অনেক ইগনোর করে ঠিক আছে। এই জিনিসটা আমরা মনে কখনোই না, রাখতেছি ঠিক আছে। কখনোই না, আমি ঠিক আছে অনেক ব্যস্ত সবকিছু ছিলাম। সবকিছু মনে আছে বাবা ক্যামেরা- ঠিক আছে সবে মনে রাখলাম। এখনো মোটা দেখা যাইতাছে আচ্ছা শুকনা দেখাই জিম করো তো এই জায়গায় হচ্ছে আর একটা জিনিস ঘটছে, ওটা হইতেছে যে খালা হচ্ছে একটা ভিডিও বানাবে আর ওটাতে হচ্ছে নাচতে হবে। যে মানে এই যে বলছিল যে মানে যে সময় মানে একটা টাইম বলে দিয়েছিল যে ওই সময় যে নাচতে হবে, কিন্তু আমরা তো হ্যাঁ বলে দিছি যে হ্যাঁ আমরা নাচবো ঠিক আছে সমস্যা নাই। বাট আমরা দাঁড়ায় ভাবতেছি আমরা তো নাচতে পারি না, আমরা কি করব ঠিক আছে। তো পরে কি হয় আপনারা দেখতে থাকেন, খুবই হাস্যকর বিষয়। कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ঠিক আছে আমরা ছেলে যারা তাদেরকে বসছিলাম কিন্তু আমাদের ওই জায়গায় উঠায় দিয়ে তারপরে মহিলা পার্টির কাছে আমাদের বসিয়ে দিয়েছে ঠিক আছে। আমাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে, এরা মানে মানা যাচ্ছে না ঠিক আছে। খুব কষ্টে আমাদের পোলাপান বানিয়ে দিয়েছে আমার ঠিক আছে, মনে রাখলাম সব কিছু। তো ওই জায়গায় আবার আরেকটা কাহিনী করছে, ওটা হচ্ছে এটা আমি নিজেও জানতাম না। মানে ওই জায়গায় যাওয়ার আগের দিন আমি জানছি যে যে জামাই সে হচ্ছে জাপান না কোন দেশে জানি থাকে আমি সেও জানি না। সো মানে বাইরের দেশে থাকে, তো সে আর কি ওই অনুষ্ঠানে থাকবে না। তো এর জন্য আর কি ভিডিও কলে তার সাথে কথা বলছি। তো
মানে বিষয়টা কেমন, খুব কষ্ট পেলাম যে সে থাকতেছে না। সো মানে কি আর বলবো, সে থাকলে হয়তো বা একটু মজা হতো, ভালোভাবে ভ্লগ করতে পারতাম তার সাথে। আর সব ক্লিয়ার করে দিই, সে হচ্ছে আমার অনেক আগের থেকেই পরিচিত ছিল, মানে আমার মামা লাগতো, মানে আমার খালার ফ্রেন্ড ছিল, তো মামা লাগতো, এখন খালো হয়ে যাচ্ছে, খুব অদ্ভুত লাগতেছে। তারপরও এটাই সত্য যে সে আমার খালো হয়ে যাচ্ছে। যাই হোক, ভালোই সুন্দর বিষয়টা, সুন্দর সেই লাগছে এই বিষয়টা। আচ্ছা তাই নাকি? আচ্ছা আমার ভিডিও চলতেছে, ঠিক আছে? আর হচ্ছে ওই ভিডিওতে কিছু বলে দাও। তুমি যে এই যে কি জানি মামা থেকে এই যে খালো হয়ে যেতেছো, এই বিষয়ে কিছু বলে দাও। তোমার অনুভূতি কি? সবাই আমার বাবার পেজটাকে ফলো করবেন। ওটা জিজ্ঞেস অনুভূতি হবে বাবার এটা ঠিক আছে, কিন্তু তোমার অনুভূতি বলো, অনুভূতি। অনুভূতি লেস। আচ্ছা সমস্যা নাই। মাইরা ফালাইছে জ্বালানি, মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে জ্বালানি, মাইরা ফালাইছে, ভাঙা চুইরা ফাইরা ছিরা গাইরা ফালাইছে, জ্বালালে মাইরা ফালাইছে, আল্লাহ মাইরা ফালাইছে, মারহাবা মারহাবা আয় জ্বালালি, মারহাবা 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 আয় জ্বালালি, মারহাবা 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 আয় জ্বালালি, মারহাবা আয় জ্বালালি, মারহাবা আয় জ্বালালি। उजड़ गया है सोना मेरा दिल का जहां, ये जो बेड़ियां बंदी है न पाऊं मैं तेरे कहने, तोड़ के मुझे तक आ जाना। दम घुटने लगा है इस भीड़ में मेरा, मुझे अपनी झलक दिखला जाना। न जख्म भरा है अभी हरा, तूने किस तरह मुझको काटा था। धुआं धुआं अब घुमाने में मेरे किन पहेलियों को सुलझा जाना जा। আস্তে আস্তে প্রায় রাত 1টা মতন বেজে গিয়েছিল, তো এসে আর কোনো ভিডিও বানানো হয় নাই, কারণ অনেক টায়ার্ড ছিলাম। তো পরে এসে সাথে সাথে ঘুমিয়ে পড়ছি। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হচ্ছে, বাই।